শোনো 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 গো, শোনো দিয়া মন, টিনু গোয়ালিনীর এক দূত এলো আমারই ঘরে। এসে বলে শুধু কেন টিনু টিনু করি, সে নাকি ভালো গো সতী সাবিত্রীর নারী। আমি বলি কে হে তুমি, কোথা থেকে এসেছো? সে বলে আমি যে ওইখানের নারী। বুঝেছি গো বুঝেছি, একই গোয়ালের গরু, তাই তুমি টিনুর হয়ে সাপোর্ট করছো এভাবে। ও ও গো, সাহস থাকে তো তুমি আসল আইডি নিয়ে এসে করো গো কমেন্ট। টিনু গোয়ালিনীর সাথে তুমি দিচ্ছ যে প্রশ্রয়, বুঝে গেছি তুমিও টিনু গোয়ালিনীর মতনই একই পথ চলা মানুষ গো। হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরি 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 হরে রাম। সবার মঙ্গল করুক, সবাইকে সুবুদ্ধি দিক, সবাই ভালো থেকো। অতি জ্ঞান আবার দিয়ে দিচ্ছি, তাই না? জ্ঞান না, মনের কথা। ভালো মানুষ ভালো থাকুক, অসতি জানো কুপথে যান, এটাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকুমারি থেকে আমি শ্রী বলছি। আজকে যারা যারা আমার এই চ্যানেলটিতে ফার্স্ট এসেছো তারা আমার চ্যানেলটিতে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর যারা আমার এখনো বন্ধুই হয়নি, বন্ধু হয়নি, তাহলে আমি যে পাঁচালিগুলি পড়ছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে নিও, শুনতে পারবে। কেমন? চলো আজকে বন্ধুরা এই পাঁচালি পড়ার কারণটা কি আমি বলছি। যে অন্যায় করে আর যে অন্যায় সয়, যে অন্যায় সয় আর যে অন্যায় করে, একজন করছে আর একজন প্রশ্রয় দিচ্ছে, তাই দুজনেই কিন্তু সমতুল্যে একই দোষী। এ অন্যায় করছে আর এ প্রশ্রয় দিচ্ছে, এ প্রশ্রয় দিচ্ছে জন্যই কিন্তু এ অন্যায় করছে। তা আজকে আমাকে একজন কমেন্টস করে গেছে, সে বলেছে, দাঁড়া কমেন্টটা তোমাদেরকে শোনাচ্ছি। সে নামটা বলছি না, আচ্ছা না নামটা বলছি না, ঠিক আছে। বলেছে আমরা এই টিনু গোয়ালিনীকেই লাইক করি, সাব করি, কি ফ্ল্যাগ নিক আর না নিক তাতে তোদের কি? তাই তো, একদমই তাই, একদম। যত সব ফালতু, আমরা ওকেই লাইক করব, ওকেই সাব করব। তা এহে তুমি কোত্থেকে এসছো গো? এখানে চোরের মতো আসছো কেন? সাহস থাকে তো অরিজিনাল আইডি নিয়ে আসো। বুঝছি তো কেন চোরের মতো তুমি আসছো। শিপ্রা, শিপ্রা টাইটেলটার বললাম না, বুঝেছ? এই যে শিপ্রা নামটা, তো শিপ্রা জানি না এটা ছেলে নামে, সে যেই হোক। টিনু গোয়ালিনীকে নিয়ে এত কষ্ট হচ্ছে, তুমিও কি সেই টিনু গোয়ালিনীর দলে নাকি? তুমিও কি টিনু গোয়ালিনীর মতন তার ছোট্ট সেই দুধের বাচ্চাটাকে ছেড়ে, স্বামীকে ছেড়ে, এত সুন্দর ভালো থেকেও অন্য পুরুষের সঙ্গে ছুকছুকানি করার জন্য চলে গেল, বিয়ে করবে তাকে? বুঝছি তো এইভাবে নিজের পরিচয় দেওয়ার কি হয়েছে? বুঝে গেছি তো, আমি বুঝে গেছি যে তুমিও সেই টিনু গোয়ালিনীর মতন। নাহলে টিনু গোয়ালিনীকে কি আর এত সাপোর্ট গাইছে? ও রে, ভুল হয়ে গেছে। তা আমি বলি কি, শোন শিপ্রা, তোকে তুই করে বলি, শোন, তোদের মতন এই নোংরাগুলা না পৃথিবীর একটা জঞ্জাল। কেন বলতো? তোরা এরকম অনেক সংসার নষ্ট করছিস, অনেক 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 সংসার। আর এই সংসারগুলো নষ্ট করছে তোদের মতন এই কিটগুলা না প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। দেখ তুই একটা কিট, আর তুই কিট জন্য ফেক আইডি নিয়ে এসে আমাকে কমেন্টস করে গেছিস। বুকের পাটা থাকে তো, এক মায়ের ছেলে বা মেয়ে হস্ত, অরিজিনাল আইডি নিয়ে এইভাবে কমেন্টস করবি কেমন? ই তোর একটা সংসার ভেঙে দিল একটা বউ, একটা ছোট্ট শিশুকে ছেড়ে একটা মা চলে গেল। হ্যাঁ, রাতের বেলায় নোংরা চ্যাট দেখে তার স্বামী যখন তাকে
ধরে সেটানে অশান্তি করে, সে তখন পাগলের মতন অন্য পুরুষের সাথে চলে গেল তাকে বিয়ে করবে জন্য। সংসারে নানা রকম কথা বলল, তার স্বামী তাকে অত্যাচার করে, তার শাশুড়ি তাকে অত্যাচার করে, শ্বশুর বাড়ি থেকে সে ভীষণভাবে অত্যাচারিতা। এহে শিপ্রা, শোন শোন, একটা কথা শুনে যা, একটা খুশির খবর দিবি, নিবি? টিনু গোয়ালিনীকে বলে দিস। বলতো কি না, তোদেরকে কিন্তু নিমন্ত্রণ করা হবে না, কারণ তোরা হলি নরকের কীট। এই নরকের কীটগুলি যদি শুভ জায়গাতে আসে না, জায়গাটা পুরো অপবিত্র হয়ে যাবে, জানিস? কথাটা হলো আমাদের সেই ভালো দিদি, সত্যি কথা বলতে আমার কাছে তো সে অবশ্যই ভালো, কারণ আমি এই সমস্ত লাইনে আসার আগেই তার ভিডিও, সে যখন প্রথম থেকে করে তার ভিডিও আমি তাকে দেখি, যেটা নাকি টিনু গোয়ালিনীর ননদিদি হয়েছে, তাকে আমি অনেক আগের থেকে চিনি, ভালো, খুবই ভালো, আমার কাছে ভালো। কার কাছে খারাপ, কাকে গাল দেয় মন্দ দেয় আমার দেখার দরকার নেই। তা সে ভালো জন্য একটা ভালো কাজ, ভালো প্রস্তাব নিয়ে এসছে। কোথায়? টিনু গোয়ালিনীর, যে স্বামীকে ছেড়ে সে অন্য পরপুরুষের সাথে সংসার করবে বলে, তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। ব্যাপারটা কি বলতো, তার স্বামীটা সত্যি ভালো, তাই এই মুহূর্তে সে কিছুতেই রাজি হচ্ছে না। সে এত বড় ঝড়টাকে এখনো সে নিতেই পারছে না। তার একটা ছোট্ট শিশু আছে, তাকে নিয়ে তার চিন্তা, তাকে ভালো মানুষ করতে হবে, ভালো পড়াশোনা করাতে হবে। কিন্তু তার মা বাবা রাজি হলেও ছেলেটা, তার স্বামী কিছুতেই রাজি হয়নি। তাই হ্যাঁ, এই যে তা আমি বলি কি, এই শিপ্রা, একটু টিনু গোয়ালিনীকে এই খবরটা দিয়ে আসিস, ঠিক আছে? এখন বুঝলাম জল আর তেল কেন একসাথে থাকেনি। স্বামীর কথা দেখ, স্বামী কিন্তু ইচ্ছে করলেই বিয়ে করতে পারতো, ইচ্ছে করলেই তারও তো একটা বেশ ভালো অবস্থা, ভালো বাড়ি ঘর, ভালো আছে, ভালো ইনকাম করছে, ভালো টাকা ইনকাম করছে, সেও ভালো থাকতে পারতো, তার মা বাবা রাজি। কিন্তু দেখ, টিনু গোয়ালিনীর বর, মানে প্রথম বর, মানে যে স্বামী নাকি তাকে অত্যাচার করতো, সে বাইরে গিয়ে বলছে অন্য পরপুরুষের সাথে থাকার জন্য, সেই স্বামী কিন্তু দেখ বিয়েতে রাজি হলো না, বলেছে এখনই আমাদের এগুলি ঝামেলাটাকে নিয়েই আমি উঠতে পারলাম না, এটাই এখন আমার মাথা থেকে নামলো না, এসব এখন আমার ভাবার মতন সময় নেই। মা কি বলেছে? মা বলেছে হ্যাঁ, এবার সংসারটাকে সামলা, আর কতদিন সংসার সামলাবো। মা যেটা বলেছে ঠিকই তো বলেছে, কিন্তু ওই যে টিনু গোয়ালিনীর নির্লজ্জ একটা, স্বামীর কথা ভালো বলবি কি, নিজের সন্তানটার কথাই তো ভালো বলতে চায় না, আবার বড় বড় কথা। আগে যা, টিনু গোয়ালিনীকে আগে দেখে আয়, টিনু গোয়ালিনীর দলের লোক তুই যা, আগে টিনু গোয়ালিনীকে নিয়ে কিছু আমার এখানে এসে ঢুকতে গেলে আগে তুই পবিত্র হয়ে আসবি। যে বা যারা নট লাভার্স, হেটার্সদের কথা বলছি, তোদের কারো যদি আমার এই ভিডিও নিয়ে কোনো প্রবলেম হয়, চল হাট, বুঝলি? ঢুকবি না ঘরে। আর তোদের কে সাহস দিছে রে এখানে ঢোকার? যখন তোরা আমার কথাগুলি হজমই করতে পারিস না, বমি করে দিস, তাহলে কথাগুলো শুনতে আসিস কেন? আসলে কি বলতো, পাড়ার দেখবি কিছু কুটকাচালি কাকিমা আছে না, ওই দেখ এত রাত্রে মেয়েটা বাড়িতে ঢুকলো, আম কি করে এসছে দেখ, এ বাবা। অথচ দেখো যেই কাকিমা ওই মেয়েটাকে নিয়ে বলছে ওই মেয়েটা এত রাত্রে ঢুকলো, অথচ তার মেয়েটা কিন্তু সারা রাতেও বাড়িতে আসে না, তার মেয়েটা সারা রাতেও বাড়িতে আসে না। এ রাম, ছি, দেখ ওর বরটা না বউটাকে সারা দিন মারধর করে, দেখ 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 কি অবস্থা। হ্যাঁ, ওর বরটা ওকে সারাদিন মারধর করে, পাড়ার কুটকাচালি কাকিমা সেটা খবর রাখে, আর কুটকাচালির কাকিমার বর যে একটা পাড় মাতাল, তার ঘরের কি অবস্থা সেটার কাকিমা সেটার দিকে ধ্যানই নেই। তা এই টিনু গোয়ালিনীর যারা সাপোর্ট, যারা এখানে এসে এই সমস্ত কমেন্টস করছে, তাদেরকে বললাম আগে তোরা পবিত্র হ, তোরা পরিষ্কার হ, তোরা পরিষ্কার হলে অনেক সংসার বেঁচে যাবে, অনেক সংসার বেঁচে যাবে, অনেক সন্তান বেঁচে যাবে। কতজন আছে এখনো মা হতে পারলো না, আর দেখ এই কুমাতার কোলে একটা সন্তানকে দিছে, বাচ্চাটা ঠিকমতো মাতৃত্বও পেল না।
তাই আমিও বলবো এই সমস্ত কুমাতাতের ঘরে সন্তান দেওয়ার থেকে না দেওয়া ভালো। যারা সন্তানের জন্য হাহাকার করছে তাদেরকে যেন দেয়। চলো বন্ধুরা, এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আর এখন এই ভিডিওটা করার কারণ হচ্ছে টিনু গোয়ালিনীর দুধ এসেছিল, হ্যাঁ সেই কারণেই পাঁচালিটা পড়লাম। জানি পাঁচালিটা ভালো হয়নি, কারণ আমি এই সমস্ত দিকে অভ্যস্ত নেই যে অন্যকে নিয়ে পাঁচালির স্বরে স্বরে বলবো, সেই কারণে। আর সবশেষে টিনু গোয়ালিনীর ননদিনীকে বলছি স্যালুট দিদি, আপনাকে যা করছেন ভালো কাজ করছেন। আপনার